সবচেয়ে বেশি মজার পাটিসাপটা পিঠা আমি যেভাবে বানিয়েছিলাম, তাহলে চলুন দেখে নিই। এখানে পিঠা বানানোর জন্য আমি পুর বা ক্ষীর নিয়েছি। তো আমার এই ক্ষীরটা কিন্তু আগে থেকেই তৈরি করা ছিল, দুধ পুলি পিঠা বানানোর জন্য বানিয়েছিলাম, তো সেখান থেকে অবশিষ্ট ছিল, তো সেটা দিয়েই আমি আজকে বানিয়ে নিচ্ছিলাম। ক্ষীরটা রেডি করার জন্য আগে থেকে জাল করে রাখা দুধ দিয়ে দিয়েছি লিকুইড, তার সঙ্গে দিয়ে দিলাম একটু কনডেন্স মিল্ক। আর এটা দেওয়ার কারণে কিন্তু এটার টেস্ট আরও বেশি বেড়ে যায়। তো তারপরে কিন্তু ওটা রেডি করে নামিয়ে রেখেছি। আর এখানে নিয়ে নিয়েছি আমি হাফ কাপ পরিমাণে পোলার চাউল আর হাফ কাপ পরিমাণে আতপ চাউল। এটা কিন্তু আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এ পর্যায়ে ভালো করে কিন্তু ওয়াশ করে পানি ঝরিয়ে একদম মিহি করে ব্লেন্ডার করে নিয়েছি। তার সঙ্গে দিয়ে দিচ্ছি একটু সুজি। আর এই সুজিটা দেওয়ার কারণে কিন্তু এটা খেতেও অনেক মজা লাগে, সাথে পিঠাটাও কিন্তু অনেক সময় পর্যন্ত সফট থাকে। তারপরে দিয়ে দিচ্ছি খেজুরের গুড় বা পাটারি। তো এটা দিয়ে কিন্তু ভালো করে একদম মিশিয়ে নিচ্ছিলাম যেন পাটারিটার দলা পেকে না থাকে। তারপরে কিন্তু চলে এসেছি পিঠাটা বানানোর জন্য। তো একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, তারপরে কিন্তু একটু দিয়ে দিয়ে এভাবে ঘুরিয়ে আর কি ছড়িয়ে নিচ্ছিলাম। তারপরে কিন্তু এই মাঝখানে পুরটা দিয়ে এভাবে কিন্তু জড়িয়ে নিলেই হয়ে যায় পিঠাটা খেতে এত মজা হয়েছিল। মাঝখানের পুরটাও অনেক মজা ছিল, আর বাইরের যে অংশটা এটাও কিন্তু অনেক মজা হয়েছিল। রেসিপিটা ভালো লাগলে চাইলে বাসায় একদিন বানিয়ে দেখতে পারেন যে কেমন হয়, খেতে কিন্তু অনেক মজা হয়েছিল।